শুক্রবার ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় ইডির টিম। একাধিক গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। পুরো দুর্নীতির তদন্তে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। সকালেই ৬টা নাগাদ তারা পৌঁছে গিয়েছে মন্ত্রী তথা হেভিওয়েট নেতা সুজিত বসুর বাড়ির দরজায়। বেশ খানিকক্ষণ বাইরে অপেক্ষা করার পর দরজা খুলে দেওয়া হয় তাদের। এদিন দেখা যায় বাড়ির বাইরে এলাকার মানুষ জড়ো হতে থাকেন। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাদের সরিয়ে দেয়। অন্যদিকে ইডির আরেকটি টিম ৬টা ৪০ মিনিট নাগাদ পৌঁছে যায় তাপস রায়ের বউবাজারের বাড়িতে। তাপস রায় বর্তমানে বরানগরের বিধায়ক। শুধু তাই নয়, তিনি শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তবে এর আগে কখনো কোনো দুর্নীতি মামলায় তার নাম জড়ায়নি। কখনো তল্লাশি বা জিজ্ঞাসাবাদও চালানো হয়নি কোনো কেন্দ্রীয় সংস্থার তরফে। আচমকা কেন তাপস রায়ের বাড়িতে এভাবে অভিযান চালানো হচ্ছে তা স্পষ্ট নয় এখনো। শুক্রবার সকালে সব থেকে আগে ইডির একটি টিম পৌঁছে যায় উত্তর দমদম পুরসভা এলাকায়। ওই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে। একে একে ভিতরে প্রবেশ করেন তারা। পুরো দুর্নীতি মামলায় আগেও কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে হয়েছে উত্তর দমদম পুরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীকে। এবার তার বাড়িতে হাজির ইডি। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় ইডির টিম। একাধিক গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। পুরো দুর্নীতির তদন্তে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। সকালেই ৬টা নাগাদ তারা পৌঁছে গিয়েছে মন্ত্রী তথা হেভিওয়েট নেতা সুজিত বসুর বাড়ির দরজায়। বেশ খানিকক্ষণ বাইরে অপেক্ষা করার পর দরজা খুলে দেওয়া হয় তাদের। এদিন দেখা যায় বাড়ির বাইরে এলাকার মানুষ জড়ো হতে থাকেন। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাদের সরিয়ে দেয়। অন্যদিকে ইডির আরেকটি টিম ৬টা ৪০ মিনিট নাগাদ পৌঁছে যায় তাপস রায়ের বউবাজারের বাড়িতে। তাপস রায় বর্তমানে বরানগরের বিধায়ক। শুধু তাই নয়, তিনি শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তবে এর আগে কখনো কোনো দুর্নীতি মামলায় তার নাম জড়ায়নি। কখনো তল্লাশি বা জিজ্ঞাসাবাদও চালানো হয়নি কোনো কেন্দ্রীয় সংস্থার তরফে। আচমকা কেন তাপস রায়ের বাড়িতে এভাবে অভিযান চালানো হচ্ছে তা স্পষ্ট নয় এখনো। শুক্রবার সকালে সব থেকে আগে ইডির একটি টিম পৌঁছে যায় উত্তর দমদম পুরসভা এলাকায়। ওই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে। একে একে ভিতরে প্রবেশ করেন তারা। পুরো দুর্নীতি মামলায় আগেও কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে হয়েছে উত্তর দমদম পুরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীকে। এবার তার বাড়িতে হাজির ইডি।